এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার অল ফ্রেন্ডসকে জানাই গুড মর্নিং। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই দেখতে থাকো আজকের ব্লগটা। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো তো আমি কী নিয়ে ভিডিওটা করছি। তো আজকের আমি সকাল থেকে দুপুর পর্যন্ত, ধরো বিকেল পর্যন্ত কি করলাম তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে আমাদের বাড়িতে গরুর দুধ থাকে, তো ওটা সর তুলে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি আমাদের রুমে, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই হলো আমার ছোট্ট রুম। তো রুমটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আগের রুমটার থেকে এই রুমটা আমার একটু বড় আছে। তো আগের রুমটা ভেঙে দিয়েছে আমার শ্বশুরের ভিটে। তো এখানে আমি ঠাকুর রেখেছি, এখনও ঠাকুরের তাক হয়নি। তো এখানেই এখন বর্তমান ঠাকুর আছে। তো এদিকে দেখো বাবা জাল দিচ্ছে পুকুরে। অনেক দিন ধরেই কালকে ছিল সোমবার, তো সোমবারে নিরামিষ খেয়েছি, তাই জন্য আজকে বলছি বাবা একটু পুকুরে জাল দাও, মাছ ধরো, রান্না করব আর কি। তো বাবা দেখো জাল দিয়েছে। আর আমার আসার আগে বাবা অনেক জাল দিয়েছিল। আর এই দেখো মাছ পড়েছে, ট্যাংরা মাছ, আর ওইটা হচ্ছে রুই মাছ, পুঁটি মাছ, এগুলো সব আমাদের বাড়ির পুকুরের মাছ। দেখো কত বড় ট্যাংরা মাছটা, দেখো তোমরা দেখো, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এটা হচ্ছে কাতলা মাছ, বড় একটা কাতলা মাছ। দেখো তো বাজারের মাছের থেকে কিন্তু ঘরোয়া পুকুরের মাছের স্বাদ কিন্তু খুব সুন্দর। আর এই মাছগুলো বড় হলে খুব খেতে সুন্দর লাগে আর খেতে খুব ভালো লাগে আর কি। তো আমাদের এখানে চাষ করেছে, এটা বাবা চাষ করেছে। এখানে ধনেপাতা দিয়েছে, পালং শাক, নোটে শাক, মূলো শাক। দেখো কিন্তু নোটে শাকটা হয়নি, তো মূলো শাক, পালং শাক আর ধনেপাতাটা হয়েছিল। তো এই দেখো আমাদের আগের ঘরটা, দেখো এটা আগেই ভিডিও করা, তো তোমাদের একটু দেখাবো বলে তো এই ভিডিওটা তুলে রেখেছিলাম। তো দেখো এটা আমার শ্বশুরের ভিটে। শ্বশুরের ভিটে ছেড়ে এবারে কী বলবো, নিজের হাতের তৈরি শ্বশুরের ঘরটা ভেঙে দিতে হলো। ওখানে দাদাদের বাড়ি হবে আর কি। তো ওই যে টংটা দেখছো ওটা দাদাদের, আর এটা আমাদের। আমি একটু রেডি হয়ে গেছি, স্নান টান করে আজকে চুলে শ্যাম্পু দিয়েছি। তো যাই হোক, আসছি, খেয়ে দিয়ে আবার দেখা হবে। নিয়ে নিয়েছি, শাক তুলতে যাব আজকে। করব এই যে শাকের তরকারি। তো যেহেতু পালং শাকের তরকারি করব, তো তাই জন্য শাকগুলো তুলে নেব। তো খুব সুন্দর হয়েছে, ছোট ছোট শাকগুলো দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। শাক তুলেছি এখন। তো আমি শাকগুলো তুলে নিয়েছি, তো এবার তো রান্নার জোগাড় করতে হবে। এখন বাজে 10টা। তো তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে। তো আনাজগুলো কাটছি। ওই যে ছোট ছোট দেখো কলা, এই কলাগুলো ভাজা করব, শাকের চচ্চড়ি করব, মাছের টক করব ওই মাছটা দিয়ে। আর তো দেখো আমি আনাজ কিন্তু কুটেই ফেলেছি। এবারে আমি মশলা টশলা করে রান্না করতে বসে গেছি। তো মাছটা আগে তেলে আমি নিয়ে ভেজে নেব আর কি। গ্রামে কিন্তু এরকম উনুনেই রান্না করা হয়। তো এই আমি খড় জাল দিয়েই রান্নাটা করছি আর কি। আজকে আর বেশি কথা বলবো না, যেহেতু রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। তো পরে কথা হবে, রান্নার পরে তোমাদের সঙ্গে কথা হবে। তো এবারে দেখছো মাছটা তোলার পর আমি কলাগুলো ভেজে নেবো। এইভাবে ছোটো ছোটো কলাগুলি যদি তোমরা এই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করো না, খুব সুন্দর খেতে হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। ওই যে ছোটো ছোটো কলাগুলো, ভুয়ো কলা বলে এগুলো, মানে
যেই কলাগুলো আর কি। তো ওগুলো যদি তোমাদের কাছে থাকে তো ওইগুলো দিয়ে দেখবে ভাজা করবে, খুব সুন্দর খেতে হয়। তো ওইটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা তুলে নেব, চচ্চড়ি করবো আর কি। তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিই, তো তোমার সঙ্গে একটু পরেই কথা বলছি। রান্না সেরে খেয়ে দিয়ে তারপরে কথা হবে বিকেলে। তো দেখো রান্না বান্না সেরে মেয়েকে স্নান করিয়ে নিজেরাও খেয়ে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে বিকেল 3টের সময় দেখা হচ্ছে, একটু শুয়ে পড়ি। তো ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে দেখা করব। তো মেয়েকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো মেয়ে কান্না করছিল ঘুম থেকে উঠে, ওকে টুপি সোয়েটার জুতো পরিয়ে দিয়েছি, কারণ খুব বাতাস আর খুব ঠান্ডা পড়েছিল আজকের। তাই জন্য ওকে একটু রেডি করে ওর দিদিদের সঙ্গে খেলতে পাঠিয়ে দিয়েছি। আর আমি বিকেলের সমস্ত কাজগুলো, অনেক কাজ পড়েছিল তো ওগুলোকে আমি সারছি। তো প্রথমে আমি বাইরে অনেকগুলো জামা ছিল, তো ওগুলোকে আমি একটা দড়িতে ভাঁজ করে রেখে দিচ্ছি। জায়গা শর্টের জন্য এরকম দড়িতেই আমাদের জামা কাপড় মেলে রাখতে হয়, ছোট্ট রুম কি করব, তাই এরকম করে রাখতে হয়। তো গুছাগুছি কমপ্লিট, এখন আমি বাইরের ঘর ঝাঁট দেবো। ঝাঁট দিয়ে জল ধরলেই আমার কাজ কমপ্লিট বিকেলের। তো আমি বিকেলের কাজগুলো কমপ্লিট করে আজকের এক জায়গাতে যাব। আমি রেডি হয়ে গেছি, তো কাছের এই দোকানে একটু যাব আর পাপড়ি চাট নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই।